দেখো বন্ধুরা, এইটা হচ্ছে তেলাকুচু শাক, তেলাকুচু গাছ। এবং এই তেলাকুচু গাছের দেখতে পাচ্ছি কত সুন্দর পাতাগুলো হয়ে আছে। এর পাতাও আমাদের খুব উপকারী, আমি বলেছিলাম। আর এর এই যে গাছের ডগা বা এই যে পুরো কাণ্ড খুবই উপকারী। এটা হচ্ছে তেলাকুচু গাছ। আর দেখতে পাচ্ছ ফলগুলো কি সুন্দরভাবে হয়ে আছে ভাড়ার মধ্যে। দেখতে থাকো বন্ধুরা, এটা তেলাকুচু। দেখতে পাচ্ছ ভাড়ার মধ্যে কি সুন্দরভাবে হয়ে আছে। তো বন্ধুরা চলো, আজকের আমি এর উপকারিতা সম্বন্ধে তোমাদের জানাবো। বন্ধুরা, তো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, যে কি ভিডিও দেবো, কখন দেবো, তো দিতে পারছি না। তো আজকে তোমাদের স্পেশাল একটা ভিডিও দিতে চলেছি। তো ভিডিওটা হলো তেলাকুচু শাক। তেলাকুচু শাক অর্থাৎ তল্লি শাক, কেউ বলে তল্লি শাক, আবার কেউ বলে তেলাকুচু শাক। সেই তেলাকুচু শাকের কী উপকারিতা এবং সেই তেলাকুচু শাক খেলে কী উপকার হয়, তো তার সম্বন্ধে আমি তোমাদের জানাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তেলাকুচু শাকের উপকারিতা এবং কী কাজে তেলাকুচু শাক ব্যবহার করা হয়, এবং এই তেলাকুচু শাকটা কোথায় কোথায় হয়েছে তো তোমাদের দেখাবো। এবং তেলাকুচি গাছের ফল সেটা কি কাজে লাগে। তো চলো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের তেলাকুচু শাকের উপকারিতা এবং কি কি কাজে লাগে তেলাকুচু শাকের উপকারিতা সম্বন্ধে তোমাদের এবারে বলছি আমি। এটি গাঢ় সবুজ রঙের, নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট। দেখতে পাচ্ছ গাঢ় সবুজ রঙের পাতা। এর যে পাতাটা গাঢ় সবুজ রঙের হয় এবং কাণ্ড বিশিষ্ট একটি লতা জাতীয় উদ্ভিদ, এবং এটি বহু বর্ষজীবী উদ্ভিদও বলা হয় এই তেলাকুচু গাছকে। বন্ধুরা, এটি বন জঙ্গল এবং বাড়ির আশেপাশে বেড়ার ধারে বাড়িতে থাকে। এর গোড়া, এই যে গাছের গোড়া, এর গোড়া সহজে শুকোয় না বন্ধুরা। তাই গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টির ফলে বৃষ্টির ফলে নতুন করে পাতা গজায় এবং চৈত্র বৈশাখ মাসেও এটি রোপণ করা যায়। এর গোড়া তুলে যে কোনো টবের মধ্যে কিংবা বাড়ির সামনে মাটি কুচিয়ে লাগালে ভালোভাবে বড় হয়। হ্যাঁ বন্ধুরা, এর গোড়া তুলে টবের মধ্যে যে কোনো জায়গায় লাগালে এটি খুব সুন্দর হয়ে বড় হতে পারে। এর নাম তেলাকুচু। দেখতে পাচ্ছ কি সুন্দর সরু সরু করে ডগগুলো বাইছে। শুধুমাত্র শীতকাল ছাড়া সব মরশুমে তেলাকুচির ফুল ও ফল হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র শীতকাল ছাড়া সব মরশুমে এর ফুল হয়ে থাকে। এর ফুলটা সাদা রঙের এবং ফলগুলো লম্বাটে টাইপের হয়। এই তেলাকুচুর পাতা অর্থাৎ শাক, কাণ্ড সমস্ত কিছু খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। গ্রামাঞ্চলের মানুষ এই তেলাকুচু শাকের ভাজা করে খায়, এবং এর নরম ডাঁটাও তরকারির সঙ্গে তরকারিতে খায়। মাছের ঝোল খুব সুস্বাদু। এর পুষ্টিগত গুণাগুণ এবং ব্যবহারের কথা বলছি। এর ব্যবহার হলো বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়াতে তেলাকুচুর চাষ হয়ে থাকে। মানুষের এবং গরু ছাগলের আনাগোনা যেখানে কম, সেখানে এই গাছ খুব অল্প সময়ের মধ্যে বেড়ে ওঠে। এর সাদা রঙের ফুল হয় এবং ফল কাঁচা অবস্থায় সবুজ হয়, লম্বাটে হয়, তোমরা জানো। এবং এর ফল কাঁচা অবস্থায়ও মানুষ খেতে পারে, কাঁচা অবস্থায়ও খায় এই গাছের ফল। এর শাকটা খুব গুরুত্বপূর্ণ হয়। এই তেলাকুচু শাক ভিটামিন এবং মিনারেলের সমৃদ্ধ। বন্ধুরা, এই তেলাকুচু শাক ভিটামিন এবং মিনারেলে সমৃদ্ধ একটি শাক। এতে প্রোটিন থাকে, আয়রন থাকে, ভিটামিন বি এবং ভিটামিন এ এবং সিও রয়েছে। এর পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এর পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী বন্ধুরা।
তোমরা জানো গ্রামাঞ্চলে মানুষ প্রত্যেকে তেলাকুচু পাতা কীভাবে খায়, এই শাকটা কীভাবে খায়। এবং এর পাশে দেখতে পাচ্ছ এই যে গিমা শাক হয়ে রয়েছে, দেখো কি সুন্দর গিমা। তো গিমা তোমাদের একদিন টপিক নিয়ে আলোচনা করব, এই গিমা শাক মানুষ কেন এত খায়, এর উপকারিতা কী। এবং এটা আমিও খাই, খুব সুস্বাদু এই গিমা শাক। এর উপকারিতা সম্বন্ধে তোমাদের একদিন জানাবো। এই গিমা শাক দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে হয়ে আছে গিমা শাকটা। তো বন্ধুরা আসল টপিকে আসা যাক। এই তেলাকুচু পাতার নরম রস ছেঁচে এই তেলাকুচু পাতার ছেঁচে এর থেকে রস বের করা হয় এবং সেই রস ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব উপকারী। এবং আপনারা এই পাতার রস এই পাতাকে ভালো করে ছেঁচে এই রস বের করে সকালে ও বিকালে 1 কাপ করে খেতে পারেন। সকালে ও বিকালে 1 কাপ করে এই পাতার রস আপনারা খেতে পারেন, এই তেলাকুচু পাতার রস, যাতে আপনাদের ডায়াবেটিসের ক্ষেত্রে খুব উপযোগী হয়। এই পাতা সর্দি কাশি ক্ষেত্রে খুবই উপকারী। বাচ্চা ছেলেমেয়েদের যে সর্দি কাশি হয় এবং বড়দেরও হয়, এই তেলাকুচুর পাতার রস বা ডাঁটার রস সর্দি কাশির পক্ষে খুবই উপকারী এই শাক। এবং আরও একটি বিশেষ উপকারী হচ্ছে, যাদের খুব মাথা যন্ত্রণা করে, মাথা গরম হয়ে থাকে, হুট করে কোনো কিছু কাজেতে মন বসছে না, মাথা গরম হয়ে গেছে, মাথা জ্বালা করছে, ঘাড়ের শিরা যন্ত্রণা করছে, তারা এই তেলাকুচু পাতার রস মাথায় মাখতে পারেন, যাতে মাথাটা ঠান্ডা থাকে। এই পাতার রস মাথায় মাখলে মাথাটা খুব ভালো থাকে এবং ঠান্ডা থাকে। এবং যেসব ছেলেমেয়েদের মুখে ব্রণ এবং ব্রণর দাগ হয়, তারাই তেলাকুচু পাতার রস নিয়ে সেই সব জায়গায় লাগালে ভালো হয়ে যায়। এর বীজ, বন্ধুরা এবার তোমাদের একটা কথা বলছি, এই তেলাকুচু পাতার বীজ, এই যে তেলাকুচু যে হয়, এই যে বড় বড় যে বীজগুলো, এই বীজগুলো কী কী কাজে ব্যবহার করা হয় তোমাদের বলছি। এই তেলাকুচু পাতার বীজগুলো বাজারে বিক্রয় করা হয় এবং এর বীজ রান্না করে কড়াইয়ের মধ্যে ভাজা করে খাওয়া হয়, খুব সুস্বাদু টেস্টি। যে কোনো তরকারিতে এই তেলাকুচু খেতে খুব উপকারী এবং খুব ভিটামিন। এমনকি আমরাও খেয়েছি, আমাদের বাড়িতেও রোজকারের মতো রান্না হয়। এই তেলাকুচুর বীজ মানুষের শরীরে খুব উপকারী, একে ভাজা করে খাওয়া হয়, যে কোনো মাছের তরকারিতে খাওয়া হয়, যে কোনো নিরামিষ আমিষ সমস্ত সবজিতে এই তেলাকুচু ব্যবহার করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। গ্রাম অঞ্চলের মানুষ এই এই গাছের পাতা হোক বা এই গাছের নরম কাণ্ড হোক, এই যে দেখতে পাচ্ছ গাছের নরম কাণ্ড, এই যে ডগ কি সুন্দর বাইছে, এগুলো গ্রাম অঞ্চলের মানুষ খুব খায়। এখনো পর্যন্ত তাদের কাছে এই শাক, এই গাছ জনপ্রিয়, তারা খুব গ্রহণ করে, খুব খায়, ভাজা করে হোক, যে কোনো সবজির সঙ্গে হোক, খুব খায়। তো বন্ধুরা তেলাকুচু গাছের সম্বন্ধে তোমাদের বললাম, এটি কী কাজে ব্যবহার করা হয়। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং অল নোটিফিকেশান অল করে দিও, যাতে তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে পাও। কোন গাছের কী উপকারিতা, কোন গাছের সম্বন্ধে কী অসুখ বিসুখ ভালো হয়, তার সম্বন্ধে আমি ভিডিও দিয়ে থাকি। আমি মিলন দীপ, ইউটিউব চ্যানেলে দীপ রয়েছি তোমাদের সঙ্গে, সবসময় থাকি। তো বন্ধুরা আজকের এইটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।